মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছে, অর্থাৎ এই দুয়ের সংমিশ্রণে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্ব আজকে বাইফার্কেট হওয়াতে আজকে প্রকাশ্যে আসছে। আমরা জানি তো এই তো ঘটবে, ঘটা অবশ্যম্ভাবী। মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি চক্রান্ত করা হয়, একদিন সেই চক্রান্তের বেড়াজাল কেটে মানুষ বেরোবে এবং যারা দোষী তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যাবে। আজকে মমতা ব্যানার্জি ওয়ান অফ দ্য মোস্ট আইডেন্টিফাইড কালপিট and another is শুভেন্দু অধিকারী। আজকে এদের লড়াইয়ের মধ্যে দিয়ে ভেতরের সব খবর অগ্নুৎপাতের মতো বেরোতে শুরু করেছে। গ্রামকে কেন্দ্র করে আজকে নন্দীগ্রামের রানী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছেন। এইটা অনেক আগেই ফাঁস হয়েছিল, যখন মনীশ গুপ্ত তৎকালীন চিফ সেক্রেটারি ছিলেন। তিনি যখন নন্দীগ্রামে গুলির অর্ডার, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু নন্দীগ্রামে গুলির অর্ডার দেয়নি, দিয়েছিলেন চিফ সেক্রেটারি। সেই চিফ সেক্রেটারিকে উনি দলে নিলেন। আর আজকে কি ঘটছে, আজকে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে বলছেন নন্দীগ্রামে শুভেন্দু এবং শিশির অধিকারী তারা হাওয়াই চটি পরে রাইফেল দিয়ে, পিস্তল দিয়ে, বোমা দিয়ে লোক পাঠিয়েছিল নন্দীগ্রামকে অশান্ত করার জন্য। আচ্ছা, অন্য প্রসঙ্গে যাই। আজকে যে অগ্নিগর্ভ হয়েছে নন্দীগ্রাম, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, নন্দীগ্রামের ফানুস চুপসে গেছে। কেমন চুপসে গেছে? এই কারণে, মূলত তৃণমূল সরকার মিথ্যার বেসাতির ওপর নন্দীগ্রামের লড়াইকে মানুষের সামনে এমনভাবে প্রচারে, বিশেষ করে মিডিয়া যেভাবে নিয়ে এসেছিল, বা সরকারের প্রচার যেভাবে ছিল ভারত সরকার তৎকালীন, এবং বিভিন্ন আন্তর্জাতিক, মানে কি বলবো, আন্তর্জাতিক ক্ষেত্রেও যেভাবে তার মধ্যে ইন্টারফারেন্স ঘটেছিল, মার্কিন কনসুলেট এসে মেদিনীপুরে মিটিং করে গেছে, তাহলে একটা চক্রান্ত, গভীর চক্রান্ত ছিল। মানুষ ভুল বুঝেছিল যে হলদি নদীতে নাকি মেয়েদের স্তন কেটে বাচ্চাদের গলা চিপে ভাসিয়ে দেওয়া হয়েছে, একটা ডেড বডিও শনাক্ত হয়নি। আচ্ছা, ধরে নিলাম বামফ্রন্ট আমলে হয়েছে, বামফ্রন্ট করেনি। মমতা ব্যানার্জি সিবিআই চেয়েছিল, কোর্ট সিবিআই দিয়েছিল। সিবিআই নন্দীগ্রামে কোনো মানুষকে দোষী সাব্যস্ত করতে পারেনি বা কোনো এভিডেন্স পায়নি। আর আজকে কি ঘটছে, আজকে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে বলছেন নন্দীগ্রামে শুভেন্দু এবং শিশির অধিকারী তারা হাওয়াই চটি পরে রাইফেল দিয়ে, পিস্তল দিয়ে, বোমা দিয়ে লোক পাঠিয়েছিল নন্দীগ্রামকে অশান্ত করার জন্য। আইনের পথে চলবে নিশ্চিতভাবে। নির্বাচনের পর আমাদের পার্টির নেতৃত্ব আছে, তারা বিশ্লেষণ করবে যে এইটার দিয়ে আগামী দিনে আইনের কোনো সহায়তা নিয়ে গিয়ে পার্টির যে ঋত সম্মান, সেই সম্মানকে ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা কথা তো তমালবাবু আমি বলবোই, যে মানুষের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল নন্দীগ্রামকে কেন্দ্র করে, আজকে নন্দীগ্রামের রানী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছেন। এইটা অনেক আগেই ফাঁস হয়েছিল, যখন মনীশ গুপ্ত তৎকালীন চিফ সেক্রেটারি ছিলেন। তিনি যখন নন্দীগ্রামে গুলির অর্ডার, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু নন্দীগ্রামে গুলির অর্ডার দেয়নি, দিয়েছিলেন চিফ সেক্রেটারি। সেই চিফ সেক্রেটারিকে উনি দলে নিলেন, দলে নিয়ে তিনি ক্যান্ডিডেট করলেন, তাকে মন্ত্রী করলেন, তাকে রাজ্যসভায় পাঠালেন। তার মানে কি? তার মানে সমস্ত ঘটনাটা সাজানো ছিল। সেই সাজানো ঘটনাটা মানুষকে একটা অদ্ভুত মায়া জালে আবদ্ধ করে ফেলেছিল। মানুষও বিশ্বাস এই যে গোয়েবেলসের থিওরি জানেন না, একটা মিথ্যেকে বারবার যদি আপনার চোখের সামনে, এই যে মায়াজাল বা ইন্দ্রজাল যে হয়, এ কি সত্যি মানুষকে কাটে? সত্যি মানুষ হিপনোটিজম করা, এই হিপনোটিজম করে দিয়েছিল আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা, আমাদের রাজ্যের প্রিন্ট মিডিয়া, আমাদের রাজ্যের এই বৈদ্যুতিন মাধ্যম, তারা হিপনোটিজম করে দিয়েছিল। তার মধ্যে দিয়ে মানুষ ভুল বুঝেছিল। আজকে নন্দীগ্রাম, সিঙ্গুর, এই দুটো ক্ষেত্রেই নন্দীগ্রামের যে কনস্পিরেসি, সিঙ্গুরের একই কনস্পিরেসি। আজকে সিঙ্গুরের যিনি এমএলএ, যিনি মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি বলছেন আমাদের ভুল হয়েছে, তিনি বলছেন অন্যায় হয়েছিল, কিন্তু সেই সময় বলতে পারিনি। এই তো হচ্ছে সিনারিও। আজকে যে একটা অগ্নিতপ্ত অবস্থা নন্দীগ্রামে চলছে, এখনো পর্যন্ত গন্ডগোল চলছে, এইটা তো একটা, এটা দেখুন, এটা একটা প্রবাদ বাক্য আছে, আপনি যদি অন্যের ঘরের আগুন লাগাতে যান না, সেই আগুনের ছাঁচ এসে আপনার ঘরে পড়বে। আজকে যখন নন্দীগ্রামের ঘটনা, তখন প্রধান সেনাপতি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছে, অর্থাৎ এই দুয়ের সংমিশ্রণে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্ব আজকে বাইফার্কেট হওয়াতে আজকে প্রকাশ্যে আসছে। আমরা জানি তো এই তো ঘটবে, ঘটা অবশ্যম্ভাবী। মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি চক্রান্ত করা হয়, একদিন সেই চক্রান্তের বেড়াজাল কেটে মানুষ বেরোবে এবং যারা দোষী তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যাবে। আজকে মমতা ব্যানার্জি ওয়ান অফ দ্য মোস্ট
আইডেন্টিফাইড কালপিট অ্যান্ড অ্যানাদার ইজ শুভেন্দু অধিকারী। আজকে এদের লড়াইয়ের মধ্যে দিয়ে ভেতরের সব খবর অগ্নুৎপাতের মতো বেরোতে শুরু করেছে। তো আপনারা দীর্ঘই শুনলেন এবং বিস্তৃত শুনলেন বীজপুরের রাজনীতি, অর্থাৎ বিশেষ করে নির্বাচনের দিন যে পার্টি সিপিএম দল কি কার্যকরী ভূমিকা নিয়েছে, তাদের অবস্থা কি, তারা কিছুটা আশাবাদী নিশ্চিত আপনারা বুঝতে পারলেন। এই যে এই নির্বাচন প্রক্রিয়াতে তারা আস্থা রাখছেন, বিশেষ করে এই বছরের প্রক্রিয়ায়। আর বর্তমানে যে নন্দীগ্রামের ঘটনা, আগ মানে প্রাক নন্দীগ্রাম এবং বর্তমান নন্দীগ্রাম কি ঘটনা সেটি তিনি বিস্তৃতভাবে বললেন। আপনারা দেখতে থাকুন হোয়াট অ্যাবাউট, আমাদের সঙ্গে থাকুন।